প্রিয় ভাই, আপনাকে বলছি, একটু শোনার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি কখনো কোনো মৃত ব্যক্তির গোসল করাইছেন? করাননি মনে হয়। যদি না করিয়ে থাকেন তাহলে আপনি আপনার কাছের মানুষ, আপনার আত্মীয় স্বজন, এরকম মানুষ মারা গেলে তাদের গোসল করাবেন। গোসল করায় দেখেন আপনি একটু মৃত মানুষ কতটা অসহায়, কতটা নির্জীব। সে একসময় বিচরণ করে বেড়াতো সারা পৃথিবীতে, অথচ সে এক জাররা পরিমাণ নড়ার বা একদিক থেকে আরেক দিকে হওয়ার ক্ষমতা তার থাকে না। এই দৃশ্যটা আপনি সচক্ষে দেখুন। একজন মানুষ, তাকে বেপরদা করা হচ্ছে, তবুও সে কিছুই বলতে পারবে না। এটা আপনি দেখুন, অনুধাবন করুন। মৃত ব্যক্তির শরীরে আপনি স্পর্শ করুন, গায়ে হাত দেন, ভাবেন যে তার অবস্থাটা কেমন আছে। আপনি এক কাজ করবেন, আপনি কোনো মানুষ যখন মারা যাবে তাকে একদিন পাহারা দিয়ে দেখবেন, রাত্রে তাকে আপনি নিজের জাগ্রত থেকে পাহারা দিয়ে দেখবেন। আপনি দেখেন যে এই মানুষটি হয়তো একসময় আপনার কত প্রিয় ছিল, কিন্তু শুধু তার ভিতরে তার জানটা না থাকার কারণে সে কতটা অসহায় এবং আপনার কাছে সে কতটা ভয়ানক হয়ে যায়। আপনি তার পাশে থাকতে ভয় পাবেন। এগুলো একটু দেখবেন। তেমনইভাবে দেখেন, মৃত্যু এটা যে তার হয়েছে, আপনার বা আমার হবে না, এটা কিন্তু না। মৃত্যু তার হয়েছে, আপনারও হবে, আমারও হবে। সুতরাং এই অবস্থানগুলো যদি আপনি সরাসরি নিজে অনুধাবন করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন পৃথিবীটা যে কতটা ক্ষণস্থায়ী, এটা আপনি বুঝতে পারবেন। আর আপনি বা আমি যে কেউ, সে কতটা নিরহ, কতটা মানে দুর্বল, এটা আপনি এই জায়গাগুলো যদি যেতে চান তখন বুঝতে পারবেন। আপনার একটা প্রিয় মানুষ, আপনার ভাই, আপনার চাচা, আপনার বাবা, আপনার সন্তান মারা গেলে আপনি তাকে মাটি দেওয়ার সময় আপনি কবরের ভিতরে নামবেন, তাকে ধরে আপনি মাটিতে শোয়াই দেন। শেষবারের মতো তার মুখটি আপনি দেখুন, আপনি দেখেন যে আপনার কেমনটা লাগে। আপনার ভিতরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, আপনি বুঝতে পারবেন। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে কিন্তু বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমরা তো তার বাইরে নয়। আল্লাহ আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এবং দুনিয়াতে যতদিন বেঁচে থাকি ইমানের সাথে থাকার তৌফিক আমাদের সকলকে এই কথাগুলোর মধ্য থেকে বুঝ নেওয়ার তৌফিক। আমিন ইয়া রাব্বুল আলামিন।